বাবাহারা রাতুল আজ বেশ খুশি, কারণ আজ তার দ্বিতীয় বিয়ে। বউকে আনতে আজ মা ও ছেলে বের হবে। রাতুলের মা শাহেদা বেগমও খুব সেজেগুজে রুম থেকে বের হয়ে বারান্দায় এলো। শাহেদা বেগম বলল, "কি রে রাতুল, এখনো হয়নি?" রাতুল বলল, "হ্যাঁ মা, রেডি।" রাতুল পাঞ্জাবি পরে বের হচ্ছে, আর রাতুলের প্রথম বউ জেনি রাতুলের চুল আঁচড়ে দিচ্ছে। রাতুল রেডি হয়ে তার বউ জেনি সহ বারান্দায় আসলো। রাতুলের মা শাহেদা বলল, দেখ দেখ রাতুল, শাড়িটা তোর বউর বাপের বাড়ি থেকে দিয়েছে এইবার ঈদে, বেশ সুন্দর না? রাতুল বলল, হ্যাঁ মা। বের হওয়ার সাথে সাথেই শাহেদা বেগমের চোখ পড়ল রাতুলের বউ জেনির দিকে। বৌমা, যাই তাহলে, এই বলে বের হয়ে গেল। রাতুল আর তার মা বউকে আনতে বউয়ের ঘরে দরজার সামনে আসে। দরজা খুলতেই রাতুলের নতুন শ্বশুর শফিক বলল, আরে বেআইন, আসেন আসেন। রাতুল বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। শফিক সাহেব বলল, ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, ভেতরে আসো। ভেতরে গিয়ে বসতে না বসতেই রাতুলের মা বলে উঠল, বউ রেডি তো? শফিক সাহেব বলল, হ্যাঁ। রাতুলের মা শাহিদা তার বেয়াইকে বলে, আচ্ছা বেয়াই, শর্ত অনুযায়ী সব টাকার গহনা সব রেডি তো? রাতুলের শ্বশুর বলল, হ্যাঁ বেয়াই, তবে সব টাকা একসাথে দিতে পারেনি। আসলে আমার একার ইনকাম, এত টাকা হঠাৎ করে জমা করতে পারিনি। 6 মাস পর বাকি 50,000 টাকা দিয়ে দিব। বেয়াইয়ের এসব কথা শুনে রাতুলের মা রাগান্বিত স্বরে বলছে, যদি 1 মাসের মধ্যে টাকা না পাই তাহলে আপনার মেয়ে আপনার ঘরে থাকবে, কারণ আমাদের শর্ত অনুযায়ী সব টাকা একসাথে দেবেন বলেছেন। তাই আমি আর আমার ছেলে রাতুল এই বিয়েতে মত দিয়েছি। শফিক সাহেব এসব কথা শুনে মেয়েকে ডেকে তার শাশুড়ির হাতে তুলে দেয় এবং বলে, আজ থেকে আমার মেয়েটা আপনার আমানত। রাতুলকে বলল, বাবা, আমার মেয়েকে দেখে রেখো। এই বলে বউ নিয়ে রাতুল আর তার মা বের হয়ে যায়। বিয়ের কয়েকদিন কেটে যায়। সকালে রাতুলের বড় বউ জেনি আর লিজা দুজনে বসে চা খাচ্ছে আর গল্প করছে। বড় বোন জেনি বলল, বোন, তোমার কোনো সমস্যা বা কোনো কিছু লাগলে আমাকে বলিও। লিজা বলল, হ্যাঁ আপা, বলবো। লিজা বলল, আপনার মতো মানুষ পেয়ে আমি আসলে খুব বেশি খুশি। বড় বউ জেনি বলল, আচ্ছা লিজা, তুমি কি জানতে রাহুল বিবাহিত? লিজা বলল, হ্যাঁ জানতাম। জেনি বলল, তাহলে কেন রাজি হলে বিয়েটা করতে, যার একজন বউ আছে? লিজা বলল, আপু, আসলে আমাদের বলেছে আপনার নাকি বাচ্চা হচ্ছে না, তাই আমাকে বউ করে এনেছে। আরও শুনেছি আপনি নাকি কোনোদিন মা হতে পারবেন না। হঠাৎ ডাক আসলো তাদের শাশুড়ি শাহেদার, বৌমা, ও ছোট বৌমা। লিজা বলল, হ্যাঁ মা, আসছি। এই বলে রুমে চলে গেল। শাশুড়ি খাটে শুয়ে আছে। শাশুড়ি বলল, বসো মা, আমার শরীর বেশ খারাপ লাগছে, একটু হাত পাগুলো টিপে দাও। লিজা টিপে দিচ্ছে। আর কিছুক্ষণ পর শাশুড়ি বলল, তোমার বাবা কি টাকা জোগাড় করেছে? লিজা বলল, বাবার সাথে আমার কথা হয়েছে, বলল এখনও জোগাড় করা সম্ভব হয়নি, তবে দিয়ে দিবে। শাশুড়ি বলল, দিবে বললে তো আর হবে না, আমার টাকা আমাকে দিয়ে দিতে বলো। টাকা দেওয়ার শেষ তারিখ কিন্তু আজ। তোমার বাবার কোনো কাণ্ডজ্ঞান নেই? মেয়ের সুখের জন্য টাকাগুলো দিতে পারেনি, কথা দিয়ে কথার জবান রাখে না, চিটিংবাজ কোথাকার। এ বাবার নামে এসব নোংরা কথা শুনে লিজা বলল, মা, বললাম তো দিয়ে দিবে, আমার বাবার নামে এসব কথা বলবেন না, দোহাই লাগে আপনার। পরের দিন আবার বড় বউ জেনি আর লিজা গল্প করছে। হঠাৎ করে ছোট বউ লিজার বমি আসলো। দৌড়ে বেসিনে গিয়ে বমি করলো। আর এদিকে বড় বউ জেনি পাশে গিয়ে হাসি কণ্ঠে বলছে, তাহলে বেশ খুশির খবর, আমাকে জানানো হয়নি তাই না? লিজা বলল, কি আপু, কি আবার? তুমি মা হবে আর আমি হব বড় মা। লিজা খুশিতে আত্মহারা হয়ে জেনিকে জড়িয়ে ধরে আর বলছে, আজ রাতুলকে সারপ্রাইজ দেব। এই বলে লিজা তার রুমে চলে যায়। রাতে ঘুমানোর আগে রাতুল বিছানায় মাথা রাখতেই লিজা বলল, তোমার জন্য সারপ্রাইজ আছে। রাতুল বলল, কি? তুমি বাবা হবে। রাতুল খুশি না হয়ে বরং চিন্তামগ্ন চেহারায় ভাবছে। পাশ থেকে লিজা বলল, কি গো, তুমি খুশি হওনি? হ্যাঁ, অনেক খুশি। রাতুল বিছানা থেকে তড়িগড়ি করে উঠে বলল, তুমি ঘুমাও, আমি একটু মায়ের সাথে জরুরি কথা বলবো। লিজা বলল, সকালে বললে হয় না? রাতুল বলল, বললাম তো, জরুরি কথা। এই বলে বের হয়ে যায়। মায়ের রুমে ঢুকতেই রাতুল মাকে ডেকে বলল, মা, মা, জরুরি কথা আছে, আমাদের সব শেষ হয়ে গেছে। রাতুলের মা বলল, কি হয়েছে? এদিকে রাতুলের মোবাইলে কল আসায় রাতুলের বউ মোবাইল নিয়ে রাতুলের মায়ের রুমে আসে
আর নখ দিতে গিয়ে শুনতে পায় রাতুলের মা বলল, আসতে বল, ওরা কেউ শুনবে। রাতুল বলল, ওরা ঘুমাচ্ছে, আসবে না। রাতুলের মা বলল, এই বাচ্চা পৃথিবীতে আসতে দেওয়া যাবে না। যদি এই বাচ্চা পৃথিবীর মুখ দেখে তাহলে তোর আর আমার সব ধান্দা শেষ হয়ে যাবে। রাতুল বলল, হ্যাঁ, কিন্তু কি করব? কি করব মানে? তোর বড় বউয়ের মতো করবি। রাতে ওষুধ খাওয়ার সময় সে ওষুধ গুলে খাইয়ে দিবি। খেলে বাচ্চা আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এদিকে এই কথা শুনে ছোট বউ লিজা অবাক। রাতুলের মা শাহেদা বলল, তোর ছোট বউয়েরও যদি সন্তান সম্ভবা না, সেটা যদি প্রমাণ হয় তাহলে তোকে আরেকটা বিয়ে করাতে পারবো, আর অনেক টাকা যৌতুক পাবো, যেভাবে বড় বউয়ের বাড়ি থেকে নিয়েছি আর ছোট বউয়ের বাপের বাড়ি থেকে নিয়েছি। এসব কথা শুনে লিজা তাড়াতাড়ি রুমে চলে যায়। পরের দিন লিজার জন্য তার স্বামী রাতুল ওষুধ নিয়ে ফিরে আসে আর লিজাকে বলে, শোনো লিজা, এই ওষুধগুলো ডাক্তার দিয়েছে। লিজা বলল, এগুলো কিসের ওষুধ? রাতুল বলল, তুমি আমার সন্তানের মা হবে তো? আমাদের সন্তানের মা সুস্থ সবল থাকার জন্য এই ওষুধগুলো এনেছি। প্রতিদিন রাতে একটি করে খাবে। লিজা বলল, ঠিক আছে। রাতুলের দেয়া ওষুধগুলো টেবিলে রেখে লিজা বলল, চলো, খেয়ে নিবে। এই বলে বের হয়ে গেল। পরের দিন লিজা বড় বউ জেনিকে ডেকে বলল, দেখো তো আপু, এই ওষুধগুলো। জেনি দেখে বলল, হ্যাঁ, এই ওষুধ তো আমার গর্ভ অবস্থায় মার সন্তান ভালো থাকার জন্য খাওয়ানো হয়। লিজা বলল, আপু, আপনার সন্তান কি গর্ভে মারা গেছে? জেনি বলল, হ্যাঁ। আপনি জানেন এই ওষুধ আপনাকে জেনে শুনে খাওয়ানো হয়েছে যাতে আপনার সন্তান মারা যায়, আর আপনার সন্তান হচ্ছে না এই অপবাদ দিয়ে যাতে আরেকটি বিয়ে করতে পারে। জেনি বলল, এসব কেন করছে? লিজা বলল, এটা ওদের লোভের কারণে হয়েছে, যাতে আরেকটা বিয়ে করে শ্বশুর বাড়ি থেকে যৌতুক নিতে পারে। এই ওষুধ আমার জন্য এনেছে। যখন শুনেছে আমি প্রেগনেন্ট, আমাকেও সন্তান না হওয়ার জন্য এই ওষুধ আনা হয়েছে, যেভাবে আপনাকে খাওয়ানো হয়েছে। জেনির বুক ফেটে যাচ্ছে এসব কথা শুনে। জেনি বলল, আমি আমার সন্তান হারিয়েছি, কিন্তু তোর সন্তানের জন্য এমনটা হতে দেব না। আমি কি বলি শোন। এই বলে কানে কানে কথা বলে শেষ করে রুমে চলে যায়। বেশ কয়েকদিন কেটে গেছে। এদিকে লিজার শরীর দুর্বল হয়ে যায়। রুমে বিছানায় শুয়ে আছে আর পাশে বড় বউ জেনি। এদিকে গাইনি ডাক্তার নিয়ে হাজির হলো রাতুল। ডাক্তার সব চেক করে আস্তে আস্তে। রাতুল আর তার মা মনে মনে খুব খুশি, কারণ তার গর্ভের সন্তানটা নষ্ট হয়ে যাবে। ডাক্তার সে কথাটা বলবে একটু পর, কিন্তু ভাবনার উল্টো হলো। ডাক্তার বলে উঠল, গর্ভ অবস্থায় আছে তাই শরীর একটু ক্লান্ত, তাকে ভালো ফল ফ্রুট খাওয়াতে হবে। ডাক্তার চলে যায় আর বড় বউ রুমে চলে যায়। শাহেদা বেগম আর রাতুল লিজার রুমে ঢুকে লিজার পাশে বসলো। রাতুল বলল, তোমাকে যে ওষুধগুলো খেতে বলেছি তা খাওনি? লিজা উঠে বসে, বলল, না, খাইনি। এদিকে শাহেদ গলা টিপে দিয়ে বলল, খাসনি কেন? এই সন্তান পৃথিবী দেখবে না। এদিকে রাতুল আর শাহেদা বেগম লিজাকে নানাভাবে আঘাত করতে থাকে। লিজা জোরাজোরি করলো আর বাঁচতে চেষ্টা করলো। এক পর্যায়ে শাশুড়ি একটা লাথি মারে লিজার পেটে। লিজা ব্যথায় কাকড়িয়ে চিৎকার করে কাঁদতে থাকে। আর পাশের বাসা থেকে প্রতিবেশী কবির সাহেব দুজন লোক নিয়ে আসে আর দেখে লিজা বিছানায় শুয়ে আছে। চেক করে দেখে কবির সাহেব বলে, এই মেয়ে তো আর নেই, সে মারা গেছে। আপনারা কিভাবে এই মেয়ের উপর নির্যাতন করলেন? একসাথে দুটো প্রাণ কিভাবে নিলেন? আপনাদের পুলিশে দিতে হবে। এই বলে ফোন করে। এদিকে রাতুল আর তার মা অজস্র ধারায় কান্না করছে। তারা নিজের ভুল বুঝতে পারে। সম্মানিত ভিউয়ার্স, গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে মিউজিক প্লাসের সাথেই থাকুন। ধন্যবাদ।